লাইভে সিএস র্যাঙ্ক খেলতেছিলাম, হঠাৎ করে আমার ওয়াইফাই চলে যায়। এরপরে মোবাইলে ডেটা দিয়ে আমি গেমে ঢুকি, তারপরে দেখি আমার আর সিএস খেলতে দিচ্ছে না। এরপর আমি চেক দিলাম যে আমার হনার স্কোর কত আছে, গিয়ে দেখি 94। এরপরে আমি হনার স্কোর স্টোরিটা আমি চেক দিলাম। এরপরে দেখলাম ভাই এটা কোনো কথা হইলো, নেটের প্রবলেমের কারণে গেরিনা ফ্রি ফায়ার আমাকে হনার স্কোর থেকে একেবারেই ডাউন করে দিয়েছে। এরপরে আমার বাকি টিমমেটরা আমাকে বললো ভাই আপনি তাড়াতাড়ি গিয়ে একটা লন অফ খেলে আসেন, তা না হলে কিন্তু আজকের মতো আর আপনার সিএস খেলা হবে না। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। তখন আমি তাদের গ্রুপ থেকে চলে আসি আর চিন্তা ভাবনা করতে লাগলাম কি গেরিনা ফ্রি ফায়ার কি কোনো কিছু খাইছে নাকি কম দামি, তা না হলে আমার নেটের প্রবলেমের জন্য আমাকে কেন মাইনাস করে দিবে, আমি তো গেম থেকে ব্যাক করি নাই। তারপরে দেখলাম যে আমার তো কারেন্ট নাই, মোবাইলে তো এমবি আছে, তাহলে চলো মোবাইল দিয়ে আজকে একটা লন অফ খেলে ফেলি। খেলা হবে, খেলা হবে। আর এরপরে আমি লন অফ মোডে আশেপাশের কোনো দিকে না তাকিয়ে স্টার্ট করে দিলাম, আর সাথে সাথে লন অফ ম্যাচের মধ্যে আমি চলে আসলাম। আর আমাদের আজকের এই ভিডিওর মেইন টপিকটা হচ্ছে আপনাদের আইডিতে হনার স্কোর কমে গেলে কিভাবে 100 করবে। সাথে আরো অনেকগুলো টপিক আছে যেগুলো আস্তে আস্তে আমি বলবো, তোমরা জাস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো নন স্কিপ করে। গেরিনা ফ্রি ফায়ার কিন্তু আপডেটের পরে আমাদের হনার স্কোরের অনেকগুলো আপডেট করেছে যেগুলো আমরা অনেকেই জানি না। আজকে সেইগুলো আমি তোমাদেরকে বলবো যে গেরিনা ফ্রি ফায়ার কি কি আপডেট গুলো করেছে। বলো বাবাজি। যদি কারোর সিএস খেলতে খেলতে ম্যাচ থেকে বের করে দেয় অথবা নেটের প্রবলেমের কারণে ওই ম্যাচটা না খেলতে পারে, তাহলে কিন্তু তার আইডি থেকে প্রায় 8 মাইনাস করা হবে অথবা 6। গেম খেলতে খেলতে যদি তুমি উড়াধুরা ওয়ান ট্যাপ মারো মালবাতি ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু তোমার হনার স্কোরও কমে যাবে। এবং কেউ যদি একসাথে তোমার আইডিতে বারবার রিপোর্ট করতে থাকে তাহলে তো আর কোনো কথাই নাই, হনার স্কোরের 12টা বেজে যাবে। খতম। আমি যখন আমার দ্বিতীয় আইডিতে গেম প্লে করতাম আর তখনই কিন্তু আমার দ্বিতীয় আইডিতে দেখতাম মাঝে মধ্যে হনার স্কোর প্রথমে দেখতাম 88 আর তা না হলে দেখতাম 92, প্রতিদিন এরকম একটা কাহিনী হইতো। কিন্তু আমি তো কখনো কোনো দিন গেম থেকে ব্যাক দিতাম না, অথবা আমার তো নেটের প্রবলেমের কারণে এগুলো দিত না, আমার এগুলো দিতে হচ্ছে রিপোর্টের কারণে। আর মাঝে মধ্যে একটু হেডশট মারার কারণে যদি গেরিনা ফ্রি ফায়ার আমাকে হনার স্কোর থেকে ডাউন করে দেয়, তাহলে যারা প্যানেল লাগাই গেম প্লে করে তাদের কি করা উচিত? ओह यार यार ये कितनी औसम है यार। আমার তো মনে হয় যারা যারা প্যানেল ইউজ করে তাদের আইডি ব্যান করা উচিত, কিন্তু তাদের আইডি ব্যান না করে ভুলবশত গেরিনা ফ্রি ফায়ার কেন তোমাদের আইডি গুলো ব্যান করে দেয়? আর যখন আমি এই কথাগুলো বলি আর তখনই কিন্তু গেরিনা ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে থেকে ইউটিউবারদের গায়ে লাগে। আচ্ছা ওদের গায়ে লাগলেও বা কি আর না লাগলেও বা কি, আমি জানি তোমরা থাকলেই জানো। যদি কখনো তোমাদের আইডিতে হনার স্কোর কমিয়ে দেয়, সেক্ষেত্রে তুমি একটা জিনিস করবা, বেশি বেশি করে লন অফ খেলবা। আর হ্যাঁ, লন অফ খেলার কারণে কিন্তু তোমার হনার স্কোরটা বেড়ে যাবে এবং তার পরিবর্তে তুমি সিএস খেলতে পারবা এবং বিআর খেলতে পারবা। আমি তো অনেকদিন পরে মোবাইলে খেলতেছি, এখন পিসিতে খেলতে খেলতে মোবাইলে খেলার সময় আমি কিন্তু এই এনিমিকে মারতেছি না, আমার মনে হচ্ছে আমি কোনো পিঁপড়াকে মারতেছি, পিঁপড়া। যাই হোক, এখন তো আমাকে যেভাবে হোক এই লন অফটা জিততে হবে। আর লন অফ তুমি যদি জিতো বা না জিতো এটা বিষয় না, লন অফ তোমাকে শেষ পর্যন্ত খেলতে হবে। শেষ পর্যন্ত খেলবা, এক একটা লন অফে তুমি 1 করে প্লাস পাবা। আর গেরিনা ফ্রি ফায়ার যখন আমাকে হনার স্কোর থেকে কমিয়ে দিল, আর তখনই আমি সেটার একটা স্ক্রিনশট নিয়ে আমি আমার ফেসবুক পেজে পোস্ট করি। এরপরে দেখলাম শুধু না আমার সাথে এরকম হচ্ছে না, আরো অনেকের সাথে এরকম হচ্ছে। তখন চিন্তা ভাবনা করলাম না, আজকে আর ভিডিও না বানিয়ে থাকবো না, ভিডিও অবশ্যই যেভাবে হোক আমাকে একটা বানাইতেই হবে। এই জন্য তোমাদের সকলের মতামত নিয়ে কিন্তু আমি এরকম লেভেলের একটা ভিডিও বানিয়েছি, আর তা না হলে কিন্তু এরকম ভিডিও বানানোর ছেলে আমি না। कैसा लगा मेरा मजाक? যাই হোক, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ইতিমধ্যে কথা বলতে বলতে টিপস এন্ড ট্রিক দিতে দিতে 4টা রাউন্ড আমি জিতে গিয়েছি। তোমরা কি এটা খেয়াল করছো? লাস্ট রাউন্ডটা অবশ্যই আমাকে ভালো করে খেলতে হবে এন্ড এনিমিকে বুঝাইতে হবে আমি একজন ইউটিউবার এন্ড আমি ভিডিও বানাচ্ছি। তবে এই এনিমিটা বুঝবে কি করে, এর তো নেটই নাই। এখন নেট যদি নাও থাকে তাহলে আমাকে কি করতে হবে, একটু ভাব নিয়ে তাকে মারতে হবে। যে দেখো আমি আরে ওয়ান ট্যাপ মারা ট্রাই করতেছি, তারপরেও কিন্তু তার মাথায় লাগতেছে না। মারে যদি মাথায় লাগে খালি পাসাই না, লেগে গেছে একটা মাথায়। যাই হোক, বলতে তো পারবো যে অনেকদিন পরে মোবাইল দিয়ে গেম প্লে করতেছি, তাও আবার বুয়া পাইছি। 5-0 লন অফে গিয়ে একটারে আমি হারাইছি। ম্যাচটা তো আমি বুয়া পেয়ে গেলাম। এখন আমি আইডির ভিতরে গিয়ে দেখবো যে আমার কি হনার স্কোর ঠিক আছে নাকি এখনো গেরিনা ফ্রি ফায়ার ঠিক করে নাই। দাঁড়াও একটু ওয়েট করো, কিন্তু তার আগে তোমরা প্লিজ ভিডিওতে এখনই একটা লাইক করে দাও। আর আমার প্রিয় ভাই, আমি সিরিয়াসলি বলতেছি, এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখলাম 2000 লাইক যদি কমপ্লিট করে দিতে পারো, তাহলে তোমাদের মধ্যে যে কোনো 2 জনকে আমি 2টা উইকলি মেম্বারশিপ সম্পূর্ণ ফ্রিতে গিফট করব। আর যারা যারা এই ভিডিও
ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছো তারা প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এন্ড আমাদের ফেসবুক পেজে প্লিজ ফলো করে নোটিফিকেশনটা অল করে দিও, তাহলে আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন পেতে তোমাদের আর কোনো প্রকার প্রবলেম ফিল করতে হবে না। এই যে দেখো আমার কিন্তু হনার স্কোর এখন বর্তমানে ঠিক আছে, আগে ছিল 94 এখন হয়েছে 95। এর মানে এটাই যে আমি এখন থেকে আবার সিএস র্যাঙ্ক খেলতে পারবো, বিআর খেলতে পারবো, কোনো প্রকারের প্রবলেম আর ফিল করতে হবে না। আশা করি তোমরা A to Z বুঝে গিয়েছো। তো এটাই ছিল আমাদের আজকের স্পেশাল একটি ভিডিও। আর ভিডিওটা শেষ করার আগে আমি আবারও বলতেছি, যদি কারোর এলাকায় কোনো প্রকারের প্রবলেম এখনো থেকে থাকে অবশ্যই এই ভিডিওতে কমেন্টস করে জানাবে, আমরা যতটুকু পারি তোমাদেরকে সাহায্য করার জন্য ট্রাই করবো ইনশাআল্লাহ। আর বর্তমানে তোমাদের এলাকার অবস্থা ভালো নাকি খারাপ অবশ্যই এই ভিডিওতে একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিও। আর আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন সকালে আর রাতে লাইভ স্ট্রিম করে থাকি, তো তোমরা প্রত্যেকেই সকাল 7টা থেকে এন্ড রাত 10টা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে যাবা এন্ড আমাদের সাথে সিএস অথবা বিআর র্যাঙ্ক কিন্তু প্রত্যেকেই খেলতে পারবা। আমি আশা করি তোমরা প্রত্যেকেই সময় মতো আমাদের স্ট্রিমে অ্যাটেন্ড করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা সময়ে। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।